হাই গাইস, আজ ছিল আমাদের হ্যাপি ফ্যামিলি লাইফস্টাইলের একজন মেম্বারের বার্থডে। তো এটারে আমি লং ভিডিও করতে শুরু করে দিলাম। দেখো, সবথেকে প্রথমে সকালবেলা উঠেই বাবার সাথে চলে গেছিলাম হচ্ছে একটা ঠাকুরের দোকানে, ঠাকুর কিনতে নয়, মাটির থালা বাসন কিনতে। তারপরে দেখো আমি ঘরে চলে এলাম। সেইটা একটা কাজ, আনপ্যাকিং করা, শপিং করে আনলে, তো ওটা করছি। 3টে বাটি, একটা গ্লাস, ওগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। তারপরে বাবা স্নান করে চলে এলো, আর বাবাকে আমি 5 রকম না 8 রকম কত রকম মিষ্টি ছিল ঠিক মনে নেই, ওগুলো সব খাইয়ে দিচ্ছি। এবারে একটু জল খাইয়ে দিলাম। এরপরে আমি একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম বাবাকে। দেখো, তারপরে বাবাকে ভাই খাইয়ে দিচ্ছে মিষ্টি আর পায়েস। ভাইয়ের হাতগুলো এত ছোট ছোট যে বাবাকে উবুর হয়ে ভাইয়ের খাবার খেতে হচ্ছে। তোমরা কি নোটিস করেছো একটা জিনিস? ভাই কতটা লজ্জা পাচ্ছে, একটু লাজুক এই ভিডিও বানালে, তার বাইরে নয়। তারপরে দেখো আমি টাকা দিচ্ছি বাবাকে, আর বাবার আমার মুখের হাসিটা পুরো সিমিলার না? এদিকে খাবার রেডি, ডেকোরেশনও রেডি, খাবারের মানে লাঞ্চের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। সব রান্না কিন্তু মা একা হাতে করেছিল, আর সবগুলো ভীষণ টেস্টি হয়েছিল। প্রথম শাক দিয়ে ভাত খাওয়া হচ্ছে। এদিকে আছে তরুলি ভাজা, চিচিঙে ভাজা, পার্শে মাছ ভাজা, চিংড়ি মাছটা খাওয়া হয়ে গেছে, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা ও চিংড়ি মাছটা রেখে দিয়েছি, এগুলো হয়েছে। এদিকে হয়েছে পাঁপড়, চাটনি, স্যালাড, মিষ্টি, চিকেন। এটা আছে সর্ষে, এটা হচ্ছে পার্শে মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, জল। আর ইনি খাচ্ছেন, এনারই জন্মদিন। বাবা প্রথমে শাক ভাজা দিয়ে তো ভাত খেয়েছিল, তারপরে বাকি ভাজাগুলো সাইডে রেখে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাওয়াটা শুরু করলো। এটা তো ভীষণ টেস্টি হয়েছিল, বিকজ আমার ফেভারিট ফিশ হচ্ছে চিংড়ি। তোমাদের কি ফেভারিট ফিশ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারে বাবা পার্শে মাছের ঝাল দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছে। জানো তো বন্ধুরা, পার্শে মাছটা বাবার খুব ভালো লাগে, আর খেতে দেখো, সেজন্য রিয়াকশন দেখেই খুব বুঝতে পারছো খুব ভালো হয়েছে বলছে। এবারে লেবুটা চিপে ভালো করে ভাতের মধ্যে মাখছে। তোমরা কি গেস করতে পারছো তোমরা কি নেবে? হ্যাঁ, যেহেতু বাঙালি আনা রান্না হয়েছিল, তাই মাংসে তো আলু থাকবেই, তাই আলু দিয়ে গ্রেভি দিয়ে আর একটু চিকেন দিয়ে বাবা খেয়ে নিল ভাতটা। চিকেনটা আমার খুব ফেভারিট, সেজন্য খুব ভালো হয়েছিল। বাবারও ফেভারিট, তাই বাবারও খুব পছন্দ হয়েছে খাবারটা। আর তারপরে একটু স্যালাড খাচ্ছিল বাবা। কেন না, এত কিছু রান্না হয়েছে, বাবা কি খাবে না খাবে বুঝতেই পারছিল না। তারপর তো দেখলে পাঁপড় খেলো। তারপরে বাবা দেখো চাটনিটা খাচ্ছে, আমরা চাটনি হয়েছিল, আর চাটনি মিষ্টি হলে বাবার যে কি ভালো লাগে, তাই চুমকে চুমকে খাচ্ছিল। এবারে আমরা সবাই মিলে দেখছিলাম হচ্ছে আমার ভাতের ক্যাসেট হয়েছিল যেটা, সেটা বাবা চিপে করে এনেছে, সেটাই আমরা টিভিতে চালিয়ে দেখছিলাম। দেখো আমার মামা আমাকে খাইয়ে দিচ্ছে, আর চারিদিকে যতগুলো মেয়ে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আমার মাসি। এই সব কটার বিয়েও হয়ে গেছে। তারপরে দেখো আবার ছোটো মামা আমাকে নিয়ে বসেছে, নিয়ে এখন ভাত খাওয়াচ্ছে। ভাত খাচ্ছি না ছড়াচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না। দেখো লিটারালি খেলা করছি ভাত নিয়ে, আর চারিদিকে ছড়িয়েছি ভাত। আর আমার পাশে একটা কিউট মেয়েকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার পিসির মেয়ে। আমি ভাতগুলো ছড়াচ্ছিলাম আর ও কি সুন্দর খাচ্ছিল, কি কিউট লাগছে না? আবার খাচ্ছিল সবার দিকে তাকিয়ে তাকিয়ে। তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমি, ভাই আর বাবা মিলে কেক কিনতে আর ডেকোরেশনের জিনিস কিনতে। কিন্তু তোমাদের বাড়ির বাউরিয়া এরকম ছোট্ট গ্রামে কোনো মিয়ামোরের আউটলেট নেই, তাই আমরা উলুবেড়িয়া থেকে কিনে এনেছিলাম এই মিয়ামোরের বাটারস্কচ ফ্লেভারের কেকটা, বিকজ এই কেকটা আমার বাবার ভীষণ ফেভারিট। দেখো সুন্দরভাবে ওপেনিংটা করছি, আর ডেকোরেশনটা একদম সিম্পল করেছিলাম, খালি কিছু কয়েকটা লাইট দিয়েছিলাম, তাই বাবার ভীষণ পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকটা কি সুন্দর লাগছে না? এবারে বাবার মাথায় একটা খুব করে বেলুন ফাটিয়ে দিয়েছি। জানো তো বাবার এভাবে বার্থডে সেলিব্রেশন করতে খুব ভালো লাগে। এবারে যতক্ষণ কেকটা ছিল টেবিলে, ততক্ষণ ভাইয়ের নজর কেকের দিকে ছিল, ভাবছিল কতক্ষণ কেকটা কাটবো। ওভাবে নিজের জন্মদিন, বাট ছিল হচ্ছে বাবার জন্মদিন, সেটাকে কে বোঝাবে বলো? দেখো এবার আমরা সবাই মিলে বাবার হাতের উপর হাত রেখে কেক কাটছি, আর এত হাত হয়ে গেছে
বাবাও বুঝতে পারছে না কোন দিক দিয়ে কেকটা কাটবে। তো ফাইনালি ডিসাইড করে নিল কোন সাইড দিয়ে কেকটা কাটবে। করে বাবা নিজে একটু কেকটা কেটে নিল, কেটে আমাদের সবাইকে খাইয়ে দিল। প্রথমে বাবা খাওয়াতে যাচ্ছিল, বাট বাবার ছুরি থেকে আমি প্রথমে বাবাকে খাইয়ে দিলাম কেকটা নিয়ে, তারপরে বাবা ভাইকে খাইয়ে দিল, এরপরে বাবা আমাকে খাইয়ে দিচ্ছিল। আর দেখো মা হাসলাম শোনো, ভাই লাফালাফি করছিল কেকের ওপর থেকে কখন হোয়াইট চকলেটের রোজটা খাবে। সত্যি কি হাসি পাচ্ছে না। তারপরে মা বাবাকে একটু গালে চকলেট লাগিয়ে দিল, তারপরে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম হচ্ছে কেকের ওপরে। এটা নিশ্চয়ই তোমরা শর্টসটা দেখেই নিয়েছো। হোয়াইট চকলেটটা ভীষণ টেস্টি ছিল ওই রোজটা। দেখো মাও খেলো, আমি খেলাম, বাবা খেলে জাস্ট খায়নি, শুধু কেকটাই খেয়েছিল। আর ভাই বাকি সবটা ভাই খেয়েছিল, বিকজ ভাইয়ের ভীষণ ফেভারিট ছিল এটা। বরাবরই ও রোস্টগুলো তুলে তুলে খায়। এবার আমি আরেকটু হোয়াইট চকলেটের যেটা কিছু একটা ছিল ডিজাইন মতন, সেটাও আমি খাচ্ছিলাম। দেখো এবারে ডিনারে অনেক কিছুই হয়েছিল, বাট সেগুলোর ফুটেজ তুলতে পারিনি, বিকজ সকাল থেকে আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো আজকের মতন টাটা। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও। বাই।